মহাদেব, পুত্রের আমন্ত্রণে আমি ওখানে যেতে বাধ্য হয়েছিলাম যজ্ঞস্থলের মর্যাদা রাখবার জন্যে। অঘটন আটকাতে ব্যর্থ হয়েছিলাম। আমার এই ভুলকে আপনি মার্জনা করুন মহাদেব। মহাদেব, আমরা সত্যিই জানতাম না যে ওখানে মাতা সতীকে ওইভাবে অপমান করা হবে। আর তারপর প্রজাপতি দক্ষ এবং ওনার যজ্ঞের তিরস্কার করতে পারছিলাম না প্রভু। আমরা দায়িত্বে আবদ্ধ ছিলাম, আমরা লজ্জিত প্রভু। মহাদেব, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ছিল, কিন্তু এই সম্পূর্ণ ঘটনায় আপনার ক্রোধের কারণ শুধুমাত্র প্রজাপতি দক্ষের অহংকার, যার বিনাশ বীরভদ্র করেছেন। আপনাকে একটা নিবেদন আছে মহাদেব। পৃথিবীর রক্ষা হেতু প্রজাপতি দক্ষ আর সমস্ত দেবতা যারা এই ঘটনায় হতাহত হয়েছেন তাদের পুনর্জীবিত করতে হবে, আর ঋষি ভৃগুকেও প্রাণদান করতে হবে। হে মহাদেব, নারায়ণের আবেদনে সাড়া দিয়ে এই যজ্ঞকে অসফল হওয়ার হাত থেকে রক্ষা করুন, তাতে জগতেরই কল্যাণ হবে। উচিত ব্রহ্মদেব, দক্ষকে পুনর্জীবিত করব আমি। নারায়ণ যে হতাহত হয়েছে তাদের প্রাণ ফিরিয়ে দেব আমি, কিন্তু তাতে কি আমার সতী ফিরে আসবে? উত্তর দিন ব্রহ্মদেব, উত্তর দিন নারায়ণ। যা ঘটেছে তা সবই আপনার জ্ঞাত মহাদেব। আমার ব্যথা কেউ হরণ করতে পারবে না। মহাদেব তো সত্যিই মহাদেব, উনি অবশ্যই সমস্যাটা বুঝবেন। স্বামী, 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 প্রভু, আমি কত দুর্ভাগ্যবতী, স্বামী আর মেয়েকে একসঙ্গে হারিয়ে ফেলেছি। এবার আমরা এই কষ্ট কি করে সহ্য করব পিতা? মহাদেব, যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগে প্রজাপতি দক্ষের মৃত্যু এক অনর্থের সূচনা করছে। আমি ওর পিতা হয়ে আপনার কাছে ওর জন্যে ওর প্রাণ ভিক্ষা চাইছি। এবার আমরা আপনাকে ছেড়ে কি করে থাকবো পিতা? প্রভু, আপনি তো দয়ার সাগর, আমার স্বামীকে পুনরায় জীবন দান করুন প্রভু, ওনাকে জীবন দান করুন। বীরভদ্র দক্ষের অহংকারী মস্তকের আহুতি দিয়েছে, যজ্ঞের অগ্নি যাকে নষ্ট করে দিয়েছে। আর আমার কোপে যা নষ্ট হয়ে যায় তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না।
কিভাবে প্রাণ ফিরে পাবে? যা হয়েছে তা অবশ্যই উচিত হয়েছে। সর্বশেষে দক্ষের মস্তক আহুতিতে ওর দম্ভও নষ্ট হয়েছে। কিন্তু যদি ওকে পুনর্জীবিত করার জন্য একটা নবীন মস্তকের প্রয়োজন হয়, তাহলে অজাতীয় কোনো ইতর প্রাণীর মস্তকই সর্বশ্রেষ্ঠ হবে। মহাদেব, অজর শির প্রস্তুত। এই অজশিরকে প্রজাপতি দক্ষের মস্তকে জুড়ে তাকে পুনর্জীবিত করুন। উচিত নারায়ণ। नटराज राज नमो नमः। স্বামী, স্বামী, অজ মস্তকটা কি হয়েছে? পিতা পুনরায় প্রাণ তো ফিরে পেয়েছেন। আমরা জীবিত হয়ে গেছি। আমরা ঠিক হয়ে গেছি। আমরা পুনর্জীবিত হয়েছি। আমরা সকলে জীবিত। আমরা সকলে সুস্থ, আমরা সকলে জীবিত, আমরা ঠিক আছি। মহাদেব, আশ্চর্য, আমি তো আবার আগের মতোই হয়ে গেছি। আমার মুখ আর দেহের উপর কোনো আঘাতেরও চিহ্ন নেই। পূর্ণরূপে কুশল আমি। ধন্য হলাম প্রভু, আপনাকে প্রণাম প্রভু। মহাদেব কৃপা করেছেন ওদের ওপর। এখন ওনাদের কৃপায় এই মহাযজ্ঞ অবশ্য সম্পূর্ণ হবে। মহাদেব, অহংকার অজ্ঞানতার জন্ম দেয়। অহংকার আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল। আপনাকে আমি চিনতে পারিনি, বুঝতেই পারিনি যে শিবই সত্য, শিবই সুন্দর। শিব থেকেই এই সংসারের সৃষ্টি, তাই তিনি পরম কল্যাণকারী। দম্ভের কারণে শিবকে আমি অকল্যাণকারী
আর অকুলীন মনে করার মতো অপরাধ করে ফেলেছি। ক্ষমা করে দিন মহাদেব, ক্ষমা করে দিন আমাকে। সতী, তুমি যে আজ আর আমার সাথে নেই। আপনি তো পরমেশ্বর, হে দয়ার সাগর। আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। প্রজাপতি দক্ষ, আজ থেকে তুমি হিংসা দেশ ভুলে যাও, মত ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে যাও, বুদ্ধি আর জ্ঞানের আশ্রয় নাও। আর এ কথা ভালো করে জেনে নাও যে আমার মধ্যে, নারায়ণের মধ্যে আর ব্রহ্মদেবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা তিন মূর্তি একই। তাই আজ থেকে এমন সুকর্ম করো যাতে সংসারের কল্যাণ হয় আর সবার কাছে সুখ পৌঁছয়। যথা আজ্ঞা মহাদেব। মহাদেব, আমার প্রিয় কন্যা সতীকে হারাবার দুঃখ রয়েছে আমার মধ্যে। আমার কন্যা, আমার কন্যা সতী। ভক্তদের কষ্ট হরণ করতে, কল্যাণ করতে ভগবানকে কত কষ্ট ভোগ করতে হয় এ কথা কেই বা জানে। সতীর বিচ্ছেদ কিভাবে সইব আমি? সতী, আমার খুব চিন্তা হচ্ছে দেবী সতীকে আবার দেখার পর দেব মহাদেবের ক্রোধ পুনরায় জাগ্রত না হয়। নন্দী, আমার সামনে থেকে সরে যাও। আটকিও না আমায়। একবার আমায় আমার সতীকে দেখতে দাও। সতী, এমনটা হতে পারে না। এমন হতে পারে না। স্বামী, পিতার এই মহাযজ্ঞে সবাই উপস্থিত থাকবেন। ওই বিশাল সভায় সবার সাথে দেখা করার একটা অন্যরকম সুযোগ পাবো আমরা। পুত্রী তার পিতার কাছে যাওয়া কখনোই বিনাশকারী হতে পারে না। অনাদর কেন বলছেন স্বামী? আমার পিতার সকল সন্তানদের মধ্যে সর্বাধিক প্রিয় তো আমি। সতী, সতী, সতী চোখ খোলো। সতী,
সতী, সতী, সতী, সতী, সতী, আমায় ছেড়ে কিভাবে গেলে তুমি? সতী, 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 সতী। সত্যি, সত্যি তোমার শক্তি ছাড়া আমিও যে মৃত সতী। আমি শিব হতে পারবো না, আমিও সব সতী। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সতী, তুমি যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি তোমায় আটকাবো না, কিন্তু এত কিছুর পরেও আমি কখনোই তোমার সাথে যাব না। সতী, সতী, আমি স্বামীর সাথে, মহাদেবের সাথে এখানে এসেছি। আমার সাথে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ স্বামী। পিতাশ্রীর যজ্ঞ সম্পন্ন হলো, এবার আমাদের কৈলাসে ফিরে যাওয়া উচিত। হ্যাঁ সতী, এবার আমাদের কৈলাসে যেতে হবে। স্বামী, স্বামী আপনি কোথায় চলে গেলেন? স্বামী, স্বামী, আপনি আমাকে একা ছেড়ে কেন চলে গেলেন স্বামী? সতী, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। না সতী, 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 আমি তো এখানেই আছি, আমি কোথাও যাইনি। ভুল আমারই, তোমায় একা আসতে দেওয়া উচিত হয়নি, তোমায় একা আসতে দেওয়া উচিত হয়নি আমার। তোমার সাথে আমার আসা উচিত ছিল।
সতী! মহাদেব! না! সতী! 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 মহাদেব যদি এইভাবে নিরাশ হয়ে যান তাহলে ভয়ঙ্কর অনর্থ ঘটে যাবে। এমনটা আমি হতে দিতে পারি না। শীঘ্রই আমাকে কিছু না কিছু করতেই হবে। না ব্রহ্মদেব, এই সময় মহাদেবকে তার দুঃখের সঙ্গে একাকী ছাড়াই উচিত হবে, কারণ এই মুহূর্তে ওনাকে সান্ত্বনা দিলে ওনার দুঃখ কমবে না, বরং বাড়বে। আমার কন্যা সতী, এ আমি কি অপরাধ করে ফেললাম? আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। পিতা বলুন না, আপনি তারপর মাতা সতীর দেহ নিয়ে কোথায় গেলেন? যে কোনো পরিস্থিতিতেই যেই ব্যক্তি নিজের কর্তব্যকে গুরুত্ব দেয় তাকেই মহান বলা হয়।